আচ্ছা, আপনাদের কার কি পছন্দ আমার একটু বলেন তো। আমার কি পছন্দ জানেন? আমার পছন্দ হয়েছে মুরগি, তাও ব্রয়লার মুরগি। মানে কোনো মেয়ে এরকম মজা কইরা কোনো সময় আপনি ব্রয়লার মুরগি খাইতে দেখছেন? না দেখলে আজকে দেখেন দেখেন আমি আমার বাইরেও কইতেছি, দেখ আমার খাওয়ার সময় ডিস্টার্ব করিস না। মানে এই ভিডিওটা ছিল অনেক দিন আগের, কোরবানি ঈদের গরুর মাংস খাইতে খাইতে আমি একবারে আসলে বিরক্ত হয়ে গেছিলাম গা, যেটা আমার মোটামুটি পছন্দ। আমার আসলে গোস্ত মাছ এগুলো অনেক বেশি পছন্দ, যার কারণে কি হয় জানেন, আমার বাড়ির মানুষ আমার সামনে মাছের পাতিল বা মাছের কোনো কিছু, মাছের বাটি বাইরে রাখে না, আমারে আলাদা করে বাইরে একটা দেয়, বা গোস্ত হইলে দুইটা দেয়। কারণ আমার সামনে যদি পাতিল রাখে আমি পুরা পাতিল গোস্ত, পুরা পাতিলের মাছ আমি সব খাইয়া ফেলতে পারবো। তো ওই দিন হচ্ছে কোরবানিদের পরে গরুর গোস্ত খাইতে খাইতে অনেক বিরক্ত হয়ে গেছিলাম গা। যে কথা সেই কাজ, ভাই আর আমি মিল্লা চলে গেছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে। কি খাইতে জানেন? মুরগি খাইতে। তো যাইয়া আমি হচ্ছে মুরগির 3 রকমের জিনিস নিছি, মুরগির চাপ নিছি, তারপরে নাগা মুরগি নিছি, আর একটা গ্রিল কি জানি আসিল। তো চাপটাই বেশি মজা আসিল, ওইটা অনেক ক্রিস্পি ছিল। আর আমি হচ্ছে নাগাটাও খাইছি, খুবই মজা লাগতেছিল। কারণ কোরবানিদের গরুর মাংস খাইতে খাইতে কে না বোরিং হয় কোন ভাই, আমি তো বোরিং হয়ে গেছিলাম গা। তাই সব কিছুই নিছিলাম। আসলে ভাইয়ের নাম আমার কাম আর কি, খাওয়ার ক্ষেত্রে খাইতে আমার খুবই ভালো লাগে। আর কার না ভালো লাগবো কোন, সবসময় আমি খাই। আর মুরগিটা আমার সবচেয়ে বেশি পছন্দ। না আসলে মুরগি পছন্দ না, এখন পছন্দের তালিকার খাবারের নাম যদি কইতে চাই, মনে করেন দিন শেষ হয়ে যাবো, রাইট শেষ হয়ে যাবো, আমার পছন্দের তালিকার খাবার শেষ হইব না। তো আমি হচ্ছে চিকেন চাপটা রাইখা আমি হচ্ছে নাগা যে চিকেনটা ছিল ওইটা নিয়ে নিছি। ভাই রে ভাই, এটা যে কি ঝাল আসিল রে ভাই। এটা মনে হয় এটার যেই মানে মেরিনেট করছে মশলা দিয়া বানাইছে ওইটাও নাগামরিচ ছিল, আর উপরে তো নাগামরিচ দিয়েই দিয়েছি, মানে বোম্বাই মরিচ যেটারে বলে আর কি। দেখেন সবুজ সবুজ আসলে, আমি একটা বোম্বাই মরিচও ফালাইনি, বিশ্বাস করেন, সবটি খাইছি। আমার ঝাল অনেক পছন্দ, অনেক পছন্দ, মানে ঝাল ছাড়া আমি ভাতই খাইতে পারি না। আমার ভাত খাইতে গেলে মিনিমাম 4-5টা করে কাঁচামরিচ লাগে, শুকনো মরিচ হলে আরও ভালো, নাগামরিচ হলে তো কোনো কথাই নেই। আপনারা যদি আমার খাবার ভিডিও দেখতে চান আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন, আমি যে কীভাবে ভাত খাই মরিচ দিয়া আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো। আমি চাপা মারতেছি না, আমি অনেক ঝাল খাই। তো এটা খাই আমার অবস্থাটাই হুয়াইতে হুয়াইতে বাইরে কইতাছি, ভাই এটা আমার সামনে টেনে তোর যেটা আছে হেডা আমারে দে, হেডা আমি একটু টেস্ট করে দেখি। তো ভাইও হেডা খাইতেছিল, হেডা খাইয়ে আমার কাছে দিল। মানে এটা ছিল গ্রিলড চিকেন এরকম কিছু একটা, এটা মজাই আসছিল, ঝালটাল ওইরকম আসছিল না। মানে সবটি খাবারই হ্যানের মধ্যে অনেক মজা ছিল। আমি কই গেছি এটা কম কিনতে হুদাহুদি, বেটাগো প্রমোশন দেওয়া লাভ আছে আমার কোনো? আমি এসে ছোটোখাটো ইউটিউব চ্যানেল খুলছি, এর কোনো উন্নতি হইব না কি না হইব সেটাও আমি জানি না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, অনেক মজা করে খাইছি, ভবিষ্যতে আরও খামো। আর আপনারা কেমন হচ্ছে ভিডিও দেখতে চান আমার চ্যানেলের মধ্যে কমেন্ট করে জানায়েন। আমি আসলে কি কন্টেন্ট বানাই, কি কন্টেন্ট বানাবো না, আমি আসলে খুবই কনফিউজড। তো যাই হোক, ওইটাও আমার কাছে তেমন একটা চিকেন চাপের থেকেই যে আমারে দেখেন নাগামরিচ এটা দিছে, সবটি আমি খামো। দেখেন দেখেন নাগামরিচটা খাইয়া মানে এত ঝাল আসিল কি আর কমু, মরিচটা এত ফ্লেভার ছিল আর এত ঝাল ছিল, মানে খুব 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 মজা লাগছে। এখন দেখে আমার আবার খাইতে মন চাইতেছে। ভিডিও এডিট করে, এটা ছিল কোরবানিদের কয়েকদিনের পরের ভিডিও, আর আমি আপলোড দিতেছি হচ্ছে কোরবানিদের মাস চলে গেছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানেন, আমার জন্য খুবই হেল্পফুল হইব। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, ঝালে আমার অবস্থা খারাপ, আর পাশে থাকেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, আল্লাহ হাফেজ।